আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেনজিনের বহু প্রতিস্থাপন এবং পরিনির্দেশন অর্থাৎ বেনজিনের সজ্জিতকরণ। আমি এর আগে অর্থপ্যারা নির্দেশক নিয়ে আলোচনা করেছিলাম যে ফেনল কেন অর্থপ্যারা নির্দেশক। আজকে আলোচনা করব মেটা নির্দেশক নিয়ে। মেটা নির্দেশক কারা? মেটা নির্দেশক হচ্ছে যে বেনজিন বলয়ে যে সব প্রতিস্থাপক প্রথম প্রতিস্থাপক রূপে থাকলে দ্বিতীয় কোনো প্রতিস্থাপক আসলে তারা মেটা অবস্থানে অবস্থান নেয়, অর্থাৎ মেটা অবস্থানে যুক্ত হয়, তাদেরকে বলা হয় হচ্ছে মেটা নির্দেশক। যেমন এই হচ্ছে বেনজিন, তোমরা জানো এটা 1 2 3 4 5 6, এই 2 6 এটা হচ্ছে অর্থ অবস্থান, অর্থ 4 এটা হচ্ছে প্যারা, আর 3 5 হচ্ছে মেটা অবস্থান। তো মেটা নির্দেশক কারা? মেটা নির্দেশক হচ্ছে নাইট্রোজেন মূলক, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যালডিহাইড মূলক ইত্যাদি। এরা হচ্ছে মেটা নির্দেশক, অর্থাৎ এরা যদি বেনজিন দলে উপস্থিত থাকে তাহলে দ্বিতীয় যে প্রতিস্থাপকটা আসবে সে অবশ্যই মেটা অবস্থানে অবস্থান নেবে, অর্থাৎ 3 এবং 5 এই অবস্থানে তারা অবস্থান নেবে। এবার আমরা দেখব যে নাইট্রোবেনজিন মেটা নির্দেশক কেন। নাইট্রোবেনজিন দেখো এটি হচ্ছে একটি নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন দেখো নাইট্রোজেনের সাথে দুইটি অক্সিজেন যুক্ত আছে, ভেঙে ভেঙে দেখানো হয়েছে এখানে যে এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন আছে, আর নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক বিধায় এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রনকে সে তার নিজের দিকে টেনে নেয়। যখন ইলেকট্রনকে সে তার নিজের দিকে টেনে নেয় তখন এই নাইট্রোজেনের মধ্যে কি হলো যে ইলেকট্রনের ঘাটতি হয়, আর এই ইলেকট্রনের ঘাটতিকে পূরণ করার জন্য মূলত রেজোনেন্সটা হয়। দেখো কিভাবে হয় যে এই নাইট্রোজেন থেকে ইলেকট্রন অক্সিজেন নিয়ে নেওয়ার কারণে সে ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয় বা সে ঋণাত্মক চিহ্ন ধারণ করে, আর এই নাইট্রোজেনের ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য এই চক্রের ভেতর যেখানে দ্বিবন্ধন আছে অর্থাৎ পাই ইলেকট্রন আছে, তোমরা জানো পাই বন্ধন খুব দুর্বল, এটা সহজেই ভেঙে যায়। এই পাই বন্ধন ভেঙে এই পাই ইলেকট্রনটা নাইট্রোজেনের মধ্যে চলে যাবে, গিয়ে এই নাইট্রোজেনের ঘাটতিটাকে ইলেকট্রন ঘাটতিটাকে পূরণ করার চেষ্টা করবে এবং এখানে একটা দ্বিবন্ধনের তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই 2 নং কার্বনে যেখান থেকে ইলেকট্রন চলে গেছে এখানে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়েছে, অর্থাৎ ইলেকট্রন চলে গেছে। এখন এই ইলেকট্রন ঘাটতিটাকে পূরণ করার জন্য ইলেকট্রন আসবে কোথা থেকে? যেখানে আরেকটা পাই বন্ধন আছে, যেখানে ইলেকট্রন বেশি আছে। এবার এই 4 নং কার্বন থেকে 2 নং কার্বনে এই ইলেকট্রন ঘাটতিকে পূরণ করার জন্য আসবে, ইলেকট্রন চলে আসবে। ইলেকট্রন চলে আসলে আমি আগে বলেছি যে দ্বিবন্ধন ঠিক যেখানে ভাঙে ঠিক তার পূর্ব অবস্থানে গিয়ে আবার তৈরি হয়। যেহেতু এখানে দ্বিবন্ধনটা ভেঙে গেছে, এবার দ্বিবন্ধনটা তৈরি হবে কোথায়? এই অবস্থায়, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন এই 2 নং কার্বনে চলে যাওয়ার ফলে এখানে দ্বিবন্ধন হলো, আর এই 4 নং কার্বন থেকে ইলেকট্রন চলে যাওয়ার ফলে এই 4 নং কার্বনে এখন ইলেকট্রন ঘাটতি হয়েছে। এই 4 নং কার্বনের ইলেকট্রন ঘাটতি আবার পূরণ করবে কে? তার পরবর্তী স্থানে যেখানে দ্বিবন্ধন আছে, পাই ইলেকট্রন আছে, সেই পাই ইলেকট্রন এই 4 নং কার্বনে এসে ইলেকট্রন ঘাটতিকে পূরণ করবে এবং এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে। এখানে দ্বিবন্ধন ভেঙে গেছে, ঠিক তার আগের অবস্থানে কি হবে? একটা দ্বিবন্ধন তৈরি হবে এবং এই যেখান থেকে ইলেকট্রন 6 নং কার্বনে এবার ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, অর্থাৎ এখানে ধনাত্মক চিহ্ন দেখা যাচ্ছে। এবার এই ইলেকট্রনের ঘাটতিকে পূরণ করার জন্য আসবে তার পরবর্তী যেখানে দ্বিবন্ধন আছে অর্থাৎ পাই ইলেকট্রন আছে, সেই পাই ইলেকট্রন এখানে দিবে। দেওয়ার ফলে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে এবং পূর্বের যে অবস্থা ছিল ইলেকট্রনের সেই অবস্থা ফিরে পাবে, অর্থাৎ এরপরে নাইট্রোজেন এবং অক্সিজেন তাদের পূর্বের শেয়ারকৃত ইলেকট্রনকে আবারও শেয়ার করবে এবং এখানে দ্বিবন্ধন তৈরি করবে। তাহলে দেখা যাচ্ছে যে এই নাইট্রোজেনের ভিতর নাইট্রোজেন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা থাকার কারণে যে অক্সিজেন ইলেকট্রনটাকে নিয়ে নেওয়ার ফলে যে ইলেকট্রনের ঘাটতি হয়েছিল নাইট্রোজেনের, এইটাকে পূরণ করার জন্য এই পুরো চক্রের ভিতরে যেখানে যেখানে দ্বিবন্ধন আছে তারা ইলেকট্রনকে দান করেছে এবং চক্রাকারে ঘুরেছে বা অনুরণন হয়েছে। অনুরণন হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই 2 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে, অর্থাৎ
ইলেকট্রন আকর্ষী বিকারক যদি এখানে আক্রমণ করে তাহলে তাদের এই 2, 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে ইলেকট্রন পাবে কোথা থেকে বা কোথায়? ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া সংঘটিত হবে। ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া সংঘটিত হবে 3 এবং 5 অবস্থানে, অর্থাৎ যেখানে ইলেকট্রন আছে এবং যেখানে ইলেকট্রনের কোনো ঘাটতি নেই। দেখো এখানে অনুরণনটা দেখা যাচ্ছে বা রেজোন্যান্স, যে এখান থেকে ইলেকট্রন চক্রাকারে পুরো চক্রের ভেতর কি আবর্তন করেছে এবং 2, 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে। 2, 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হওয়ার কারণে আক্রমণকারী ইলেকট্রন আকর্ষী বিকারক এই অবস্থান থেকে ইলেকট্রন নিতে পারবে না। তাহলে ইলেকট্রন নিবে কোথা থেকে? নিবে হচ্ছে 3 এবং 5 নং অবস্থান থেকে। তাহলে এই জন্য বলা হয় যে নাইট্রোবেনজিন হচ্ছে মেটা নির্দেশক, অর্থাৎ নাইট্রোবেনজিন যদি নাইট্রোবেনজিনের সাথে যদি কোনো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হয় তাহলে সেই ইলেকট্রনের প্রতিস্থাপনটা হবে কোথা থেকে? 3 এবং 5 অবস্থান, অর্থাৎ মেটা অবস্থান থেকে। আচ্ছা, আমরা যদি একটা বিক্রিয়া দেখি, নাইট্রোবেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড, কার্বোনাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, কার্বো সালফিউরিক অ্যাসিডের যদি বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন হবে মেটা নাইট্রোবেনজিন। এই ছিল আমার আজকের আলোচনা। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।